হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু আমার সবচেয়ে স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে হচ্ছে আমার ছেলের বার্থডের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন থেকে মা হয়েছে তখন থেকে কিন্তু এরকম দিনগুলো মানে বাচ্চার বার্থডেটা নিজের কাছে নিজের বার্থডে থেকে বেশি স্পেশাল মনে হয়। এটা শুধু আমার না, প্রতিটা বাবা মার কাছে তার সন্তানের বার্থডেটা না একটু স্পেশাল হয়। কারণ ওই দিন বড় হয়ে গেলে সন্তানের কি খাবার পছন্দ, সন্তানকে কি গিফট করব, এরকম একটা মানে মেন্টালিটি থাকে। আর যখন সন্তান ছোট থাকে তখন তার বার্থডেতে কি সারপ্রাইজ দেব, কিভাবে ডেকোরেশন করব, কি কেক আনবো, বাচ্চাকে কিভাবে খুশি রাখবো, এরকম আর কি। তো আমার বাচ্চা খুব ছোট, তো এই বছর ওর নানু বাসায় ফার্স্ট টাইম করছি, এটা তৃতীয় বার্থডে। তো অনেক ইচ্ছা ছিল অনেক কিছু আয়োজন করব, কিন্তু সেই ইচ্ছাটা হয়নি। যাই হোক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। তো আমার বাচ্চার বার্থডেটা করা হয়নি, তার কারণ হচ্ছে আমাদের ঘরে একজন নতুন অতিথি আসছে। আমার ভাইয়ের মেয়ে হয়েছে, ঠিক আরাফের বার্থডেটা হয়েছিল 18 তারিখে, আর সেই নিউ বেবিটা আসছে 17 তারিখে। তো এটা আমাদের জন্য আরেকটা উপহার হলো। তো সে কারণে আর বাহিরে ভেবেছিলাম রেস্টুরেন্টে একটা ছোটোখাটো পার্টির মতন করব, সেটা আর করা হয়নি। তাই ঘরোয়াভাবে ছোটোখাটো একটু আয়োজন করেছি, ঘরেই কোনো রকমভাবে আর কি করেছিলাম। তো ভেবেছিলাম ফার্স্ট টাইম বার্থডে একটু নানু বাসায় করছি, একটু স্পেশাল করব। তো যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই ভালো করে, বুঝে শুনেই করে। আমরা বান্দা বুঝি না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ সবসময় ভালো করে। তো আমি এটা তার খালামণি তাকে এই ড্রেসটা গিফট করেছিল, গেঞ্জি স্যুট। তো এটা সে তার খালামণির ড্রেস পরে সে তার বার্থডেতে কেক কাটবে। আর এটা হচ্ছে তার ফেভারিট কাজিন সিস্টার, তার ফেভারিট মানে কি বলবো, এটা তার ফেভারিট কাজিন। তো এখন আমাদের বাসায় ঠিক সেরকম স্পেস নাই বেলুন টেলুন সাজানোর জন্য, তাই আমরা দেওয়াল চোকেসের সামনে এরকম ডেকোরেশন করছি। আর এটা আজ থেকে না, আমরা যখন ছোট ছিলাম আমাদের বার্থডে তো আমরা সেম জায়গাটাই করতাম, কারণ আমাদের বাড়িতে এরকম মানে স্পেস নাই যেখানে মানে কোনো একটা ওয়ালে সেরকমভাবে খালি নাই যেখানে আমরা বেলুন দিয়ে সাজাবো, ফার্নিচার। তো যাই হোক, এখানেই সবসময় করছি, আর এখন আমার বাচ্চাটাও করছি। তো এখন ওই যে বললাম না, প্ল্যানিং ছিল, তো সেই কারণে কেক আর কাস্টমাইজ করতে পারিনি। কেক আমাদের কিনে আনাই হয়েছে। তো এটা বাবুর জন্য নিয়ে আসছিলো একটা ভ্যানিলা কেক। কেকটা খুবই টেস্টি ছিল, আর এটা সেখান থেকে মানে বানিয়ে আনছিল, মানে কেকটা আসলে খুব টেস্টি ছিল। তো এটা তার বাবা তার জন্য গিফট নিয়ে আসছিল, মানে ওই যে বললাম সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এই কেকটা চেয়েছিলাম কাস্টমাইজ করে কোকোমেলো কেক আনা, সেটাও হয়নি। তো এইভাবে শোরুমে যে কেকগুলো থাকে সেখান থেকে আর কি বানিয়ে নেওয়া হয়েছিল। তো এরকমভাবেই ছোটোখাটো করে ওর সব কাজিনরা মিলে মোটামুটি আনন্দ হয়েছিল সেই দিন। আর সেখান দিন আম্মু আমাদের জন্য খুব মজা করে বাসায় তেহারি পাকাইছিল। তো সেটা করতে করতে আমাদের বার্থডে পার্টিটা খুব ছোটোভাবে হয়ে গেছিলো। আর নতুন অতিথি এখন খুব ছোট, ইনশাল্লাহ নেক্সট বার্থডেতে সেও থাকবে। তাদের ভাই বোনের বার্থডেটাও খুব কাছাকাছি, একদিন আগে একদিন পরে, 17 আর 18। তো নেক্সট বার্থডে ভাববো, চিন্তা করতেছে যে একসাথেই না করে ফেলে। তো দেখা যাক, 1 বছর অনেক দেরি। আল্লাহ সবাইকে সুস্থ রাখ, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, ওর সামনের দিনগুলোর জন্য খুব ভালো এবং ও সুস্থ থাকে। আমরা ব্যস্ত হচ্ছে ছবি তোলা নিয়ে, আর আমার ছেলে অপেক্ষা করছে যে কতক্ষণে সেই কেক কাট করবে, কারণ কেক তার সবচেয়ে প্রিয় খাবার। কার কার বাচ্চা আমার বাচ্চার মতন কেক এত পছন্দ করে? আমার বাচ্চা মাশাল্লাহ ছোটবেলা থেকে কেকের প্রচুর 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 পছন্দ করতো, তাই ওকে বাসায় আমরা মাঝে মাঝে কেক আনি খাওয়ানো হতো, কারণ আমার ছেলে ছোটবেলা থেকে কেক খুব পছন্দ করে। আর এখন বর্তমান সে কেক কাটার থেকে যে বাসায় বার্থডে যে ডেকোরেশন করা হয় এটা তার খুবই পছন্দ, তাই তার জন্যই ছোটোখাটো করে ডেকোরেশন করা হয়েছে, জানে সে একটু হলো আনন্দ পায়। কারণ কিছুদিন আগে আমি আরেকটা বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে হচ্ছে সেই বার্থডেতে বেলুন দিয়ে ঘর সাজানো হয়েছিল, এটা তার খুবই পছন্দ হয়েছিল। বাসায় মানে বেলুন দেখতেই বলতো মাম্মাম হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। তো ওর জন্য এটা করা হয়েছিল, ছোটোখাটো করে আয়োজন করেছিলাম। তো এই তো সবাইকে নিয়ে এখন কেক কাট করা শেষ, আর ছেলেকেও খাওয়ালাম, দিনটাও শেষ হয়ে গেল, সময়গুলো শেষ হয়ে গেল। জাস্ট ব্লগে আর ভিডিওর মাধ্যমে সেই স্মৃতিটাই রয়ে গেল। ছোট একটা ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুকতে দেখে থাকলে ফলো করে দিবেন। আর এটা হচ্ছে তার ফার্স্ট বার্থডে ব্লগ, ব্লগ না, একটা টিকটক ভিডিও ছিল, সেখানে আমার ছেলে 2টা হিরো হোন্ডার গিফট পেয়েছিল।
নানু বাড়ি আর দাদু বাড়ি। তো যাই হোক, ফার্স্ট ব্লগ মানে ফার্স্ট বার্থডে যে গিফটটা আর একটু ভিডিও ছিল টিকটক, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।